হ্যালো গাইস, হ্যাপি সানডে। আজকে আবার চলে এসেছি মায়ের হাতের একটা রান্না নিয়ে। আজকে মা আপনাদের জন্য রান্না করবে কাসুন্দি দিয়ে সিলভার কাপ মাছ। তো বেশি কথা বলবো না, সোজা চলে যাব ভিডিওর দিকে। আজকে সকাল সকাল উঠে দেখলাম বাড়ির সামনে দিয়ে একজন সিলভার কাপ মাছ নিয়ে যাচ্ছে, তাই ওটাই কিনে নিলাম। আজ এই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে মাছের গায়ে ছড়িয়ে দেওয়া হলো নুন। এবার এই সব কিছুকে মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই রান্নায় আজ আমাদের লাগছে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আজকে মা আলুর সাথে সাথে ভাত করলাও দিচ্ছে। আপনারা যারা যারা ভাত করলা খেতে ভালোবাসেন আপনারাও অ্যাড করতে পারেন। এরপর এক এক করে টমেটো, লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ, আদা এগুলো সব দিয়ে একটা ভালো মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন গাইস, পেস্টটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্র গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে। এই রান্নাটা একদমই ঘরোয়া আর সিম্পল রান্না, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তেলগুলো গরম হয়ে এসছে, এবার আমরা এক এক করে মাছগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভাজা করে নেব। এর ফাঁকে বলে রাখি, আপনারা যারা যারা নিউ আমার চ্যানেলে, আমি কিন্তু প্রত্যেক সানডে আমার মায়ের হাতে সুন্দর সুন্দর রান্না পোস্ট করে থাকি। তাহলে আপনারা যারা যারা এই জিনিসটা মিস করতে চান না, তারা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি যখনই কোনো সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করে থাকি আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। দেখুন গাইস, মাছগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে একটু জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো। তারপর কেটে রাখা ভাত করলাগুলো সেই তেলে ছেড়ে দেওয়া হলো। এবার এগুলোকেও হালকা করে লাল লাল করে ভাজা করে নিতে হবে। দিয়ে দেওয়া হলো একটু নুন। এরপর ভালো করে নাড়াচাড়া করে ভাত করলাগুলোকে ভাজা করে নেওয়া যাক। হালকা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। তার উপরে আবার একটু হালকা নুন দিয়ে দিতে হবে। অতিরিক্ত নুন দেওয়া যাবে না, বুঝে নুনটা দেবেন, কারণ আগে অনেকবার নুন দেওয়া হয়েছে, তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুনটা দেবেন। এবার একটু কুচনো পেঁয়াজও ছড়িয়ে দিতে হবে। এবার আবার দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আগে করে রাখা পেস্টটা এই সব কিছুর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এই সবজিটাকে কষিয়ে নিতে হবে। আপনাদের কাদের কাদের সিলভার কাপ মাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এবার এই সবজিগুলোকে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে সবজিগুলো একটু কষে যায়। দেখুন গাইস, সবজিগুলো কি সুন্দরভাবে কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এরপর আপনাদের দেখে নিতে হবে যে এই আলু, ভাত করলা সব কিছু ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা। এরপর এই কষানো সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আপনারা যেরকম আন্দাজে ঝোল খেতে চান সেই পরিমাণ হিসাবে জল দিয়ে দেবেন। এবার দিয়ে দিতে হবে এই রান্নার স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে কাসুন্দি, যেটা দিলে আপনাদের এই রান্নার টেস্টটা আরও সুন্দর হয়ে উঠবে। এবার কাসুন্দিটা ভালো করে এই ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমরা চলে এসেছি একদম শেষের দিকে। এবার মাছগুলোকে এক এক করে সেই ঝোলে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এরপর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখার পর আমাদের রেডি কাসুন্দি দিয়ে সিলভার কাপ মাছ। দেখুন মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে, আর কতটা মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আপনারা আশা করি দেখলেই বুঝতে পারছেন। আর কতটা ধোয়া ছাড়ছে দেখছেন, আর তেলও বেরিয়ে আসছে, কত ভালো লাগছে দেখতে। এরপর আমি লাঞ্চের জন্য বসে পড়লাম। নিয়ে নিলাম ভাত, আলু ভাজা, ডাল
আরেকটা মা আমার জন্য সিলভার কাপ মাছ এক্সট্রা ভাজা করে রেখেছিল, কারণ আমার সিলভার কাপ মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে। তো ওটাও একটা নিয়েছিলাম, আর সিলভার কাপ মাছের তরকারিটা। তো এবার আপনারা বলুন আপনাদের এই সিম্পল একদম ঘরোয়া রেসিপিটা কেমন লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর এটা এতটাই সিম্পল রান্না, আপনারা যে কেউ বাড়িতে একদম ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর রান্নার স্বাদটা একদম দুর্দান্ত হয়েছিল। আর মায়ের হাতের রান্না বলে কথা, সুন্দর তো হবেই। তো আপনাদের আবার বলে রাখি, সানডে স্পেশাল আমার মায়ের হাতের এত সুন্দর সুন্দর রান্নার রেসিপি জানতে হলে আমাকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গাইস।